রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়, জোরকন ঠিক কিনে। আমি বলে যুবক ছায়া যদি দেখতে হয় বইয়ের মুখের দিকে তাকাও, তোমার সওয়াব হবে। পরের মিয়ার দিকে তাকায়ও না, গুনাহ হবে, গুনাহ হবে। সিল্লে কন ঠিক কিনে। আজকে আমাদের দেশে কিছু কিছু দুলোবাই আছে, বউ রাইখা শালিকে নিয়ে রাস্তা দিয়ে বাদান হাঁটে। এই দৃশ্য দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাদান কান্দে। দুলোবাই হয় আর শালির দরে হাত। আমি চিন্তা করে দেখলাম ওই যুবকটা হলো শয়তানের বাপ, কারণ ওই দুলোবার মন হলো কালো, মন হলো বাদান কালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের শালা। তাই যদি না হয়, তাই যদি না হয়, বউ রাখিয়া শালির হাত ধরে কেন রাস্তা দিয়ে হাঁটবে? হাঁটতে যদি হয়, হাঁটতে যদি হয়, হাত যদি ধরতে হয়, বউয়ের হাত পারে ধরো, বউ নিয়ে রাস্তা দিয়ে হাঁটো, তুমি সওয়াব পাবে। হাত যদি ধরো, বউয়ের হাত ধরলে তুমি সওয়াব পাবে, শালির হাত ধরলে তুমি জাহান্নামে যাবা। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, চলবে তো? সহ্য হবে তো আমার কথাগুলি? ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজের বউ রাখিয়া শালিকে নিয়ে রাস্তা দিয়ে যায়, বুঝতে হবে ওই শালাই এক নাম্বার লুচ্চা। কথা কন না কে? যদি রাস্তা দিয়ে যাইতে হয় তোর বউ নিয়ে যায়, তুই শালিক নিয়ে যাস, তার মানে কি? তোর চরিত্রের মধ্যে ডিস্টার্ব আছে। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আমার নবীর যখন সামনে আসলেন, এক নজর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর জীবনেও যেন এই অবস্থা আমার সামনে আসো না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মউত মালাকাল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখলে যেমন ভয় পাও, শালিকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। আর এখন দেখা যায় বউ রাখিয়া শালিকে নিয়ে মার্কেটে যায়। এই আপনার ঈদের সময় দেখছি অনেক মানুষ বউ রাখছে রাস্তা দিয়ে বাদান উল্লাপাড়ার বাজারে মার্কেটে গেছে। আমি বললাম সাথে কয় আমার শালি, কারণ ওই শালিকে আগে দিছে, ও রয়েছে পিছনে। ওই শালি আগে আগে শর্ট কামিজ গায়ে দিয়ে কোমর ডাইন পালে যাচ্ছে, ও কুত্তর মতো চায়া রয়েছে। কথা কয়। আচ্ছা, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন? কথা কর না। রাস্তা দিয়ে আটটো বাড়ি যান আর মার্কেটে যান, বউ নিয়ে যাচ্ছেন, বউ আপনার সামনে রাখবেন না পিছনে রাখবেন? না, আপনারা কোথায় রাখবেন? এই বিষয়টা আমার ওয়াজ শুনছে। কারণ যারা বউ পিছনে দিয়ে আগে যায় ওরা হলে এক নাম্বার বলো। কথা কন। কারণ তোর বউকে যে পিছনে রেখে তুই আগে গেলি, তোর বউ কি পিছনে নিরাপত্তা থাকবে? হ্যাঁ, কত মানুষ কত রকমের নজর দিবি। অতএব তোর বোন জিনিস, তোর জিনিস তুই রাস্তা দিয়ে নিয়ে যাবি, তোর জিনিস তুই আগে দিয়া তুই যেখানে তাকানের খুশি সেখানে তাকাবি। ও নিজে চোখ বন্ধ করে তসবির টিপি দিতে যাও আর তোমার মাল মানুষ দেখবে। খবরদার, বউ যখন নিয়ে রাস্তাতে দেবেন আপনার জিনিস আপনি আগে দিবেন, আপনার দেখা আপনি দেখবেন। আপনার বউ যদি আগে থাকে, পিছন থেকে সাইড থেকে অন্য লোক নজর দিতে পারবে না। সেই এইটাতে সচেতন করতেছি আমি। খুব খারাপ লাগতেছে মনে হয় না? বাংলাদেশে অনেক নারী আছে আল্লাহ মাথার চুল দিছে বাদান বড়, ওই নারীরে বাদান মাথার চুল কাইটা করছে বাদান খাটো। কথা কন। আমি বলি মা তুমি কেন জাহান্নামের যাওয়ার জন্য হাঁটো? এরপরে কানে রাখে না দুল, লাকে রাখে না ফুল, ও করছে অনেক রকমের ভুল। হাতে নাই ছুরি, ওকে দেখা যায় 40 বছরিয়া বুড়ি। এই জুড়ি তোর কপালে ভালো মেলে না একটা জুড়ি। কথা কন না কে? কারণ
গর্ভবতী মহিলা 18 বছর বয়স, তোমার নাকেও ফুল নাই, কানেও দুল নাই, হাতে চুরি নাই, তোকে না 80 বছরে বুড়ির মতো দেখা যায়, তোকে বিয়ে করবে কে? কারণ নারীদের সৌন্দর্য দিছে কে? কথা কয় না, জোরকন কে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আর যদি ঘন্টা খালি আলোচনা করি, শোনার জন্য কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলান জ্বলান। প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশনের আলো দিয়ে একবারে ছয়লাভ হয়ে গেছে। এখন টেলিভিশন পড়াই কমে গেছে, তাই না? এখন সব আছে মোবাইল। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দেয়, আমার নবী যখন কলমার দাওয়াত দিচ্ছে, ও বাজার 12,000 মানুষের আবাদত হজ করবার জন্য যখন আসছে, ওই জায়গা আমার নবী বাজান বসে আছে, আবু জাহেল আমার নবীর পিছনে পিছনে আসছে। এবার সব মানুষ বলে মুহাম্মদ। আমার নবী যাইয়া যখন কলমার দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ, এক আল্লাহর যখন দাওয়াত দিলেন, সব মানুষ বলেন মুহাম্মদ, আমাদের যে মাটির মূর্তি আছে, এই মূর্তি যদি কথা বলাইতে পারো তাহলে বুঝবো তুমি নবী, আমরা কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূর্তির কাছে গেলেন, একটা মূর্তিকে বললেন, এরকম করে ইশারা করলেন, আয়। যেই বলছে আয়, মূর্তি এসে রসুলের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এবার মূর্তিকে বলতেছে, মূর্তি রে, তোমরা হলো মাটির মূর্তি। আসিয়া নবীর পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মূর্তি দাঁড়াও। মূর্তি দাঁড়াইছে। মূর্তি বলো, আমি কে? মূর্তি জবান খুলে বলতেছে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার তারা বলেন, জীবন বড় মূর্তি পূজা করলে মূর্তি আমাদের সাথে কথা বলে না, আর এই মূর্তি বিশ্ব নবীর সাথে কথা কয়। নিশ্চয়ই এই লোকটা সাধারণ মানুষ না, ইনি হলো আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, মূর্তি তোমাকে কেন বজন করে? বলে, আমি জানি না, আমি একটা মাটি দিয়ে আমাকে বানাইছে, পাথর দিয়ে আমাকে বানাইছে, মাটি দিয়ে খের দিয়ে, এরপরে আপনার বাঁশ দিয়ে ফালতা করিয়ে আমারে বানাইছে। দেখবেন ভগবানের সামনে যা দেখবেন, সামনে বাজান সুন্দর দেখা যায়, পিছনে যা দেখবেন হাড্ডি গুড্ডি বাড়া রয়েছে। এখন আর শোন দেয় না, এখন দেখে। আমার বাড়ির পশ্চিম পাশেই জানলা খুললেই ভগবানের দেখা যায়, আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরেই ভগবান। তো একদিন টাকা দেখি যে ভগবান বাড়ি করছে, কম দেখে আসি, লোকজন কম, যে ভগবান দাঁড়া আছে এরকম করে। ভগবানের সামনে দই খই দিছে, মশা বিজাতি মাছে আছে বন করে ওই দইয়ের মধ্যে মুখ দিয়ে এরকম খাচ্ছে। ভগবানের এমন ধৈর্য কিচ্ছু কয় না, এরকম করে খালি টাকা থাকে। না না, ভগবান তো এইরকম হক হক, ভগবান ধৈর্যশীল না হলে হয়। ভগবান টাকা আছে, চোখের মোটুকু ভালো না। বিজাতি মাছি, কালা মাথা কালা, কথা বুঝতেছেন না? মোটা মোটা মাছি খানা পিনা করিয়া নাকের কাজ ভন, তুই কিছুই করতে পারলি না। এখন টাকা দেখি যে পিছনে খালি বাস আর ক্ষেত। ফট করে টাকা দেখতে কুকুর আসতেছে, দেখি কি করে। কুকুর রাস্তাতে আসতে আসতে গাছের যখন গোড়া পায়, ডান টেঙ্গিনি উচ্চ করে এক কাঁচা মারছি। একটা ভিটে পায়, ডান টেঙ্গিনি উচ্চ করে এক কাঁচা মারি হেসড়ে বেসতে চলে গেছে। মূর্তির কাছে এসে ডান টেঙ্গিনি উচ্চ করে হাফ কেজি মারিয়ে দিচ্ছে। এই যে হাসতেছেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কিছু কিছু জায়গা হাসলে গুনাহ হয়, আর কাঁদলে সোয়াব হয়, আর কিছু কিছু জায়গা হাসলেও সোয়াব হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি দাওয়াত দিছে। আমাদের দেশে বিয়ে বাড়ি দাওয়াত দেয়, এলাকার মধ্যে যে প্রধান তাকল দাওয়াত দেয় না?
তো আমার বড় নেতা তাকে দাবাত দিছে, আমার চিন্তা করতেছে আমি একজন নেতা মানুষ, কি নিয়ে যাব, তা ভগবান কাঁধে করে নিয়ে যা বলতেছে, ভগবানই দিয়ে ফেলাবো। তো ভগবান নিয়ে জাতি প্রসাবের চাপ দিছে। এখন মুসলমান কোরআন শরীফ নিয়ে যদি এস্তেঞ্জার চাপ দেয়, কোরআন শরীফ নিয়ে কি এস্তেঞ্জা করবে? পবিত্র জায়গা রাখবে, এবারে এস্তেঞ্জা কমপ্লিট করে ওযু দিয়ে পবিত্র হায়াত জিনিসটা বুকে নিবি। দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ হাতে নেয়, আর এই গ্রন্থ হাতে নেওয়ার সাথে সাথে চুমো দেই বুকে নেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেটার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কোনোদিন কি দেখছেন কোরআন শরীফ কেউ হাতে নিয়ে গেছে এরকম করিয়া? যারাই নিছে তারা এরকম আত্মার হাতে লাগাইছে, কারণ কোরআন শরীফের মিল হলো আত্মার সাথে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এজন্য 30 পারা কোরআন একজন 8 বছরের ছেলে সিনের মধ্যে আল্লাহ জমা করে দিছে। পৃথিবীর যতগুলি গ্রন্থ আছে কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আমার ভাইরা, কি জন্য বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এসেন্ডার সাহেব দিছে, ভগবানকে বলে ভগবান তোমার নিয়ে প্রসাব করা যাবে না। ভগবান কিরকম করে দাঁড় করা রাখছে, ভগবান রাগ করিস না, আমার এস্তেঞ্জার চাপ দিচ্ছে, আমি এস্তেঞ্জা কমপ্লিট করিয়ার পরে তোকে নিব। ভগবানে থুইছে, ভগবান এইরকম করিয়া আছে, নড়াচড়াও করতেছে না। ওমর যা প্রসাব করতে বসছে, প্রসাব করার সামনে পিছন থেকে সব করতেছে। ওমর চিন্তা করে প্রসাব করে সামনে শব্দ হবে, সামনে শব্দ না পিছনে হয়। তাই দেখে কুকুর আসছে, ডাইন টেংরে উঁচু করে মারছে, আইসা দেখে বাদান ওই ভগবানের গোসল হয়ে গেছে। এই যে হাসতেছেন সব আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওমর কয় হায় রে ভগবান দে, ও চিন্তা করতেছে। না না, এখানে সুবহানাল্লাহ বলি তো আপনারা খারাপ লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না বাপের বাড়ি যায়া, এনে সুবহানাল্লাহ বলবেন কে? বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ সওয়াব বেশি পাবেন। আচ্ছা, এই জায়গার সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, বাড়ির সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, মসজিদে সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ বলে সওয়াব বেশি পাবেন। না, বাবা যখন সুবহানাল্লাহ কবে কয় তার আগে তো কাপড় চুপড় খুলে বলা। আমার ভাইয়ের আমার মনে মনে চিন্তা করে, এ দুনিয়ার মানুষেরা তোরা ভগবান চিনলি না কুকুর চিনলো? লক্ষ্য করে দেখে, আইসা দেখে কুকুরের গোসল হয়, ভগবানের গোসল হয়ে গেছে। কিরে ভগবান, তোর শরীর থেকে গাম বের হচ্ছে নাকি? এখন এইরকম করিয়া গাম টপ টপ করে পড়তেছে, পানিতে পড়তেছে। ওমর এরকম হাতে নিয়ে না টক টক বিশ্রী গন্ধ, টাকা দেখে কিছু দূর ফাঁকে একটা কুকুর বাদান আপনার দ্বারা আছে, ওর নিচ থেকে পানি বাদান টপ টপ করে পড়তেছে। হযরত তোমার মনে মনে চিন্তা করতেছে, বুঝেছি এটা কোন খোদার রহমতের পানি, কুকুর প্রসাব করছে। আর বলতেছে ভগবান, ভগবান সামান্য কুকুর এসে প্রসাব করিয়া তোকে গোসল করালো, কুকুর খেদার ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী তাইফের জমিনে যাইয়া যখন কলেমার দাওয়াত দিছে, তাইফের মানুষেরা আমার নবীকে পাগল বলছে। ছোট ছোট ছেলেরা আসিয়া আমার নবীর গায়ে বৃষ্টির মতো অগণিত বাদান পাথর মারছে। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, আবার বগলের নিচে হাত লাগাইছে, দাঁড় করাইছে, পাথর মারেছে, রসুল অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার বগলের নিচে হাত দিছে, দাঁড় করাইছে, অজ্ঞান হয়ে গেছে। ছেলেরা ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, সব চলে গেছে। এবার জাহিদ জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীকে তুলছে। আমার নবীর শরীর থেকে রক্ত মোবারক জমিনে যখন পড়বে, আমার নবী বলে, জাহিদ
জাইদ জামা নাও, জামা নিয়ে আমার শরীরে রক্ত গুনি তুমি জামা এরকম করে জামা দিয়ে মোছো। এবার জামা দিয়ে রক্ত বাদান মুছতে মুছতে এই রক্ত জামা আর রক্ত বাদান শোষণ করে না। আমার নবী এই রক্তগুলি জমিনে পড়বে বিদে এরকম করে মালিশ করে করে শরীরে লাগাচ্ছে। জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের রক্তগুলো জামা মোবারক এরকম করে আমি তুলসি এবার শোষণ করছে না, আপনার শরীরে মালিশ করতেছেন, যেই রক্তগুলি শরীর থেকে বের হয় ও নবীজি এইটা কি শরীরের মধ্যে ঢোকে? আল্লাহর নবী বললেন জিবরাইল, আল্লাহর নবী বললেন জাইদ রে, এই টাইপের জমিনের রক্ত যদি জমিনে পড়ে এই জমিনে আমার আল্লাহ গজব দিবে, কারণ টাইপের মানুষেরা আমি নবী চেনে না, রক্ত আমি নবী আমারে চেনে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবীর অসতর্ক অবস্থায় এক ফোঁটা রক্ত শরীর মোবারক থেকে বায়া বায়া মাথা মোটা হয়ে আছে, কোন হয়ে গেছে, একটু পরে পড়বে। আল্লাহ ডেকে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, তাইফের জমিনে যা, আমার নবীর গায়ে পাথর মারছে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ গজব দিয়ে তাইফের জমিনটা আমি ধ্বংস করে দিব। তাইফের জমিন ধ্বংস হোক এটা আমার নবী চায় না, এই জন্য আমার নবী রক্ত গুণে শরীর এরকম করে মালিশ করতেছে। আমার বন্ধুর অসতর্ক অবস্থা রক্ত যদি জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করব না, আমি তাইফের জমিনে গজব দিয়ে ধ্বংস করে ফেলবো। এ জিবরাইল তাড়াতাড়ি যা, এই রক্তটা তুমি ধরো জমিনে যেন না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ রক্তটা মাথা মোটা হয়ে গেছে, গোড়া সেকন হয়ে গেছে, এখন পড়বে। আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়র গাছের নিচে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয় তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে টান মারছে, আচ্ছা দেখে রক্ত পড়ে নাই, তার আগেই জিবরাইল আলাইহিস সালাম নূরের পাখা বিছিয়ে দিছে। জিবরাইল আলাইহিস সালাম ওই দিন রক্ত ঠেকানোর জন্য আসিয়া আমার শরীরের প্রত্যেক থেকে পশম থেকে আপনার গাম ধরছে। আমার নবীকে যখন জাইদ ধরে নিয়ে বাদান বাড়িতে গেছে, যাইয়া ফাতেমা বলে ডাক দিছে, অমনি ফাতেমা দৌড়ে আসছে। নবী 4টা মিয়া কুলসন এসে বলে বাবা আপনি কেন তাইফের জমিনে গেলেন? তাইফের জমিনে যদি না যাইতে তাইফের মানুষেরা তোমারে মারতো না। ও বাবা অল্প দিন ধরে আমার আম্মা মারা গেছে, খাদিজা মারা গেছে, ও বাবা আপনার চাচা মারা গেছে, বাবা বাবা গো আপনি যদি না যাইতে তাইফের মানুষেরা মারতো না। কুলসন বলে, রোকেয়াও বলে, বাজান নবীর 3টে মেয়ে বলে বাবা কেন তাইফের জমিনে গেছো? ছোট্ট বিটি ফাতেমা আব্বার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে শোয়াইয়া, মেয়েরা বাবাকে কত ভালোবাসে, বাবাকে শোয়াইয়া জয়তুনের তেল গরম করছে, এরপরে বাদান পানি বাদান গরম করিয়া আপনার নেকটা দিয়ে রক্ত মোবারক বাদান পরিষ্কার করছে, আর জয়তুনের তেল এবার মা ফাতেমা আমার নবীর শরীর মোবারকে মালিশ করে দিচ্ছে। জোরকান আল্লাহু আকবার। ফাতেমা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে শরীর মোবারকে যখন তেলটা মালিশ করে আর আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তাইফের ছেলেরা তাইফের মানুষেরা কিভাবে আমার বাবার শরীরে পাথর মারলো, যেই বাবার শরীরে মশা মাছি করা নিষেধ, এমন ভাবে পাথর মারছে আমার বাবার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলছে। আল্লাহ তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি বাবা আর মারবে তো বলো না। ও আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি কেমন করে বাবার ব্যথা বুঝবে? যদি তোমার বাবা থাকতো তুমি বাবার কথা বুঝতে। ও আল্লাহ আমার বাবা আছে, আমি বাবার ব্যথা বুঝি, আর তোমার বাবাও নাই, মা নাই, তুমি মা বাবার কথা বলো না। আমার নবী বলে ফাতেমা কার সাথে তুমি এরকম করে কথা কও? ফাতেমা বলতেছে আব্বা আমি ঝগড়া করতেছি, তর্ক করতেছি আমার আব্বার সাথে।
এবার আমার নবী বলে, মা ফাতিমা এমন কথা আমার আল্লাহরে বলো না, আল্লাহ বেজার হয়ে যাবে। মা ফাতিমা বলে, আব্বা আমাকে বলতে দাও। এবার আমার মা ফাতিমা বারবার আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার কথা বোঝো না। ও আল্লাহ, আমার বাবারে মারলো, তুমি কি দেখো নাই? আমার বাবারে মারছে, আমার কলিজে আঘাত লাগছে। আজকে যদি তোমার বাবারে মারতো, তোমার কলিজে আঘাত লাগতো, কারণ তোমার বাবা নাই, তোমার তো কলিজে আঘাত লাগে না রে আল্লাহ। আমার বাবাকে মারছে, আমার কলিজে আঘাত লাগছে। আমার নবী আসিয়া মা ফাতেমার মুখ করে ধরছে। আল্লাহ বলে, বন্ধুরে বলতে দাও, তোমার বিটি ফাতেমাকে বলতে দাও, আমি আল্লাহ শুনবো। ওবাদার আমার নবীর বিটি ফাতেমা, আমার নবীর গায়ে রক্ত মোবারক পানি দিয়ে এরকম করে পরিষ্কার করি, যত্নের তেল শরীরে বাদান মালিশ করে করে দিচ্ছে। ঘুমের মধ্যে অমনি আমার নবী অচেতন বাদান ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মা আমেনা এসে হাজির হয়ে গেছে। আমেনা এসে বলে, বেটা মোহাম্মদ এইরকম করে তোমারে মারলো, বেটারে তোরে মারলো, ও তুই এতিম মানুষ, তোকে এরকম করে মারলো। আমার নবী বলে, ও গো মা, আমি তোমাকে যাইতে দিব না গো মা। ওই তো মা 6 বছর বয়সের সময় তুমি আমাকে রেখে চলে গেছো গো মা, আর আসো না, আজকে তুমি আসছো মারে, আমি আজকে তোমাকে যেতে দিব না। মা মনে করিয়া আমার নবী হাত পেরে ধরছে। আমার নবী গুম যখন হাত পেরে ধরছে, মা আমেনার হাত ধরে নাই, আমার নবী স্বপ্নের মধ্যে ফাতেমার হাত ধরছে। মা ফাতেমার যখন হাত পেরে ধরছে, মা ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আমার আব্বা স্বপ্নে দেখতেছে। অমনি মা ফাতেমা আমার নবী কপালের উপরে চুমো দিছে, অমনি নবীর ঘুম ভেঙে গেছে। এবার আমার নবী ঘুম থেকে জেগে দেখে মা আমেনার হাত ধরে নাই, নবী হাত ধরছে হযরতে ফাতেমা। আমার নবী বলে, মা ফাতেমা আজকের থেকে তুই আমার বিটি নে, আজকের থেকে তুই আমার মা। আমার মায়ের আমার নবী কান্দে বলে, মা ফাতিমা আমি স্বপ্নে দেখতেছিলাম। কি দেখলে বাবা? আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মা আমেনা আর আমার মা আমেনা আমার শরীরে হাত বুলাচ্ছে। আমি বললাম, মা সত্যবেলা রেখে গেছো মা, আজকে আমি তোমাকে যেতে দিব না। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যারা মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান যার মা নাই তার কলিজে আঘাত লাগবে, যার বাবা নাই তার চোখে বাদান পানি আসবে। ও বাদান মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, যার মারা গেছে জীবন বারা কাটলে বাদান কোনদিন ওই মা ওই বাবা আর ফিরে আসবে না। চিল্লা কোন ঠিক কিনে বাদান? আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে বাদান জীবিত ছিল। আমি দেখছি আমার মা কি বড় বাদান নিয়ামত। যখন মাহফিলে গেছি, মাহফিল থেকে এসে দেখছি রাত 12টা 1টা 2টায় আর এসে দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। 2জন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। ওই মা ওই বাবারে কেমন করে তোমরা দুঃখ দাও, কেমন করে তোমরা কষ্ট দাও। আল্লাহ কয়, মা বাবারে ধমক দিয়ে না, কষ্ট দিয়ে না। আল্লাহুম্মা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙাইয়া কোনোদিন কথা বলবে না। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার টাকা পয়সার অভাব আল্লাহ দূর করে দেয়। ও বাজান, আল্লাহ
আমাকে এত বড় বানাইছে, এত বড় বক্তা বানাইছে একমাত্র আমার মা আর আমার আব্বার দোয়ায়। চিল্লা কোন আল্লাহু আকবার। মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এখন মা নাই, বাবা নাই, আমি মা আর আব্বার ব্যথা বুঝি। বিশ্বাস করেন ভাই, আমি যখন মাহফিলে আসছি, মা যখন বাবা যখন বেঁচে ছিল, আমি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বাবা দোয়া করছে আর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মার পায়ে হাত থেকে চুমা দেয়, বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, এই হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ, একটু জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা যেদিন মারা যাবে আমাকে বললো, বেটা কষ্ট করে তোমাকে মানুষ করছি, লেখাপড়া শিখাইছে, আলেম বানাইছি, বেটারে আমি তোমার মা 112 বছর বয়স, শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারলাম না। তুই দেখছি 112 বছর যদি বয়স হয়, তার শরীরে বাদান কি থাকতে পারে? গোস্ত নাই, হাড়ের সাথে বাদান চামড়া লেগে গেছে। মা বলে, বেটারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ গুলো রেখে যাচ্ছে, এমনকি শরীরের রক্ত থেকে দুধ হয়েছে, দুধ পর্যন্ত তোমারে খাওয়াইছে, শরীরে গোস্ত নাই, শুধু চামড়া গুনি আছে, বেটা কিছু নিতে পারলাম না। একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি কি আমারে দিবে? আমি বললাম, মা তুমি কি চাও বলো, আমি তোমারে দেব। মা বলে, বেটা রে তেমন আমল করতে পারি নাই রে বেটা, আমার ভয় লাগে, মাটির কবর আমারে ক্ষমা করবে না। বেটা রে মাটির কবর যদি চাপ দেয়, আমি মা শরীরে গোস্ত নাই, শক্তি নাই, বেটা মাটির চাপ সহ্য করতে পারবো না। বাবা রে আমি যদি ভালো ভাই, আর কবরের পাশে যাইয়া প্রত্যেক দিন তুমি দোয়া করিবে কি রে? আমি বলছি, মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম প্রত্যেক দিন তোমার কবরের পাশে যা সালাম দিব, প্রত্যেক দিন তোমার জন্য দোয়া। আল্লাহর কসম, মা বাবা মারা গেছে, বাড়ির যদি থাকি প্রত্যেক দিন মা বাবার কবর আমি জিয়ারত করি। মা কি নিয়ামত, যার আছে সে তো বোঝে না, আর যার মারা গেছে সেই বোঝে। এজন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মার মনে কষ্ট দিও না। ইটধনি শেরিক বিয়ে করে নিয়েছে, 16 বছরের শেরিক, সেই শেরিক কিভাবে পাম দেয়, আর হেরি কথা শুনে মা বাবার কাছে ভিন্ন হয়ে যাও। আসপর্দা কি 12 বছর বয়স, 16 বছর বয়স, ওই এসে পাম দেয় স্বামী, আর স্বামীর বয়স 25 বছর, আর ইটখানি মানুষের পাম শুনে তুমি মা বাবার কাছ থেকে ভিন্ন হয়ে যাও। বাবা একদিন তুমি বাবা হবে, মা তুমি একদিন মা হবে। তুমি যে তার সন্তানকে কুবুদ্ধি দিয়া মা বাবার সাথে একটা দ্বন্দ্ব বাজাইয়া তুমি ভিন্ন করলে, সুরসে কি কেউ ভিন্ন হয়? কথা কয় না। আচ্ছা আমরা যারা ভিন্ন হয়েছি কে কি সুরস হয়েছি? হাই রে মানুষ সিটের রে উত্তর দেয় না। দরকার সুরস হয়েছে নাকি? 90% দ্বন্দ্ব করে ভেচাল করে ভিন্ন হয়েছে, কারণ ভিন্ন করাইছে ওই ভোগ। ও কানের কাছে মশার মতো তা গুনগুন করছে, বালিশ মন্ত্র দিছে। কথা কম, তোমার মা ফেরফের করে, তোমার বাবা দেখতে পারে না। স্বামী ব্যান নিয়ে গেছে তাল গাছে কাজ করার জন্য, কাজ করুক। বউ করছে কি, সকালবেলা থালা বাসন মাজা বাদ দিয়ে ওই যে স্বামী বের হয়ে গেছে, ও ঘরের মধ্যে যা কাইথা শুয়ে আছে। শাশুড়ি কয়, মা খাবার খাও, গোসল দাও, খায়ও না ওঠেও না। ছেলেটা সারাদিন ব্যান চালা আসছে, আসর বারে আসছে, মা আসে কয় আমার বউ কৌ? কয় বাবা তুমি কাজে গেছাও, তোমার বউ ওই যে ঘরের মধ্যে ঢুকছে।
যা দেখা যায় বউ দক্ষিণ পেলে মুখ দিয়ে ব্যাকা হওয়া শুয়ে রয়েছে, স্বামী জাকা কি হয়েছে, কি হয়েছে, কি কব, তোমার মা পেয়ার করে, তোমার বাবা পেয়ার করে, তোমার মা বাবা দেখতে বললে আমাকে বাবার বাড়ি থুয়ে দাও, যাও তুই আইছো, খাবার কি খাইছো, আমি খাইনি। ও দৌড়ো আপনাদের বাজারে যায়, বাজারে যায় বড় একটা পাউরুটি 3টে কলা নিয়ে আসে। স্বামী এসে তুমি সকাল থেকে পর্যন্ত অনাহারি রয়েছে, একটা কলা খাও আর পাউরুটি দেখাও। বউ চিন্তা করতেছে একটা ইঞ্জেকশন যদি পোষ না করি স্বামী তোমার পক্ষে আসবে না। বউ কলা ছুলে বলতেছে তুমি আগে খাও। এর মানে কি, সারাদিন তুই অনাহারে তুই আগে খা, এর মানে হলো পোষ করতেছে ইংরেজ। এর মানে স্বামী চিন্তা করতেছে, বউ বুঝচ্ছে যে আমি ধর কত ভালোবাসি, এইভাবে ভিন্ন করে নেয়। কথা কন, যারা বিয়ে করছে কোন পুরুষ কোন যুবক চায় না যে মা বাবা রেখে ভিন্ন হয়ে সুখে শান্তি থাকি, কেউ চায় না। সব ছেলে মেয়ে চায়, সব ছেলেরা চায় মা বাবাকে সাথে নিয়ে জীবন কাটাবো। কিন্তু ওই ইত্তহারি সেরি 16 বছর বয়স ও বাপের বাড়ি থেকে আইসা পুষ করে স্বামী পাম দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব লাগাইয়া ভিন্ন করে দেয়। আমার এলাকার একটা মেয়ে বিয়ে হয়েছে আমার সমবয়সে, ছোট সমবয়সে 61 বছর পার দিতেছে, একবার ফেলু মনে করেন না। এই মাসটা চলে গেলে 61 বছর পার দিবে, 62 পর্ব। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, মাটি দিছি, গোসল করেছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নেই 200 বছর বেঁচে থাকবো। আচ্ছা ভাই, আগেকার মানুষ 2000 বছর 4000 বছর বেঁচে থাকছে, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনার অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। আপনি কি মনে করছেন আমার মা 120 বছর বেঁচে গেছে, 112 বছর বেঁচে গেছে, তাহলে 200 কাঠায় কল পাড়া দিছে। 97 বছর আব্বা বেঁচে গেছে, আর 3 বছর হলে সব উল্লনি। আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দিতে পারে না, তেন আপনি আশ্চর্য হয়ে গেছিলেন। তো এই মেয়েটা বিয়ের 1 মাস পরে শ্বশুর শাশুড়ির হাতে ভিন্ন হয়ে গেছে। আমি বললাম ভাবি, যে কামটা করলে কাজটা তুমি ভালো করলে না, ছেলে তো মাটির চাপড়া, ওর তো ক্ষমতা নেই, ও কোনোদিনও ভিন্ন হবে না, ভিন্ন তুমি করাইছ, তো তোমার কপালে দুঃখ আছে। ওর 4টে ছেলে, একটা মেয়ে নাই, একটা বেটা ভাত কাপড় দেয় না। আর আমার কয় হুজুর কি হইলো, সাল সাল ভাত কাপড় দেয় না। কম ঠিক করছি, তুমি সেবে করছ, যতটুক করছ তার চাইতে 3 গুণ নিতে হবে। তুমি পিসছি সারি রাগ করতেছেন মনে হয়, তাই না? একটা মেয়ের বিয়ে হয় কয় বছরে, 15 বছর 16 বছর। তুমি পিসছি না, তুমি বুড়ো। ইত্তনি মেয়ে তুমি স্বামীর বাড়ি আছে, স্বামী কেমন ভাবে পৌঁছ দিছে, এমন ভাবে পাম দিয়ে সেই মা বাবার কাছ থেকে ভিন্ন করছে। তুই একদিন শাশুড়ি হবি, থাক, তোর কপালে দুঃখ আছে। পুরুষ যতটুকু দুঃখ না করবে তার সাথে বেশি দুঃখ তোর পোয়ার লাগবে। তোর স্বামী তোর আগে মারা যাবে, তারপরে ছেলের আর ছেলের বোর হাতে তোর গুড়ি খাওয়া লাগবে। কয়া দিয়ে গেল ঠিক কথা, আর ঠিক কথা একটা বলিনি। খবরদার মার সাথে বেয়াদবি করবেন না। আজকে আল্লাহ এত বড় করছে একমাত্র মা বাবার দোয়া। আমার ভাইয়ের আমার রাত 12টা বেজে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেবো না, না না না, সম্ভব না। শোনেন, সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা যদি ফজরের নামাজ কাজা হয়, যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতাকে উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দেন সকলে। কোন আমি তাবারক নিয়েছেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আছেন, এখনই তাবারক দেওয়া হবে। না শোনেন, আমি যদি এই কথাটা না বলি, আপনাদের গ্রামের লোক বলবিনি রাজমান বাদশাহ ছেড়ে আসেই নি, আনতেই পারি না। আসলে আমি আসতে পারি না, এখন সময় কম, এখন সিজন ডাল সিজন, এখন আসছি। সিজনে আমার পাওয়া খুবই কঠিন, কারণ সিজনে আমার কাছে যাবে আমার নভেম্বর ডিসেম্বর ফিল আপ, জানুয়ারি পরে ফিল আপের মধ্যে, ফেব্রুয়ারি একই অবস্থা,
তো আপনারা বাড়ির কাছ থেকে যদি ফেল করে যদি যা কারুবারু করেন, এই গত বছর আসবই না আপনার এখানে 15-16 জন যা কিভাবে যে নিয়ে আসছে আর কিভাবে যে কত কষ্ট করে আসছি। তো এখন ফ্রিভাবে আসছে, জায়গা ছিল এ সময় একটা ফ্রি, এখন জালসার চাপ কম, এই জন্য আমি আসতে পারি, কথা রাখতে পারি। তেন বলবেন যে বাচ্চা আনসারে আসেই নি, আনতেই পারি না। তারপরে তাবারক রান্না করছে, হুজুর বললো না, ভুল করে গেল। ভুল কাম আমি করতে চাইনি, এই বদলাম যেন সকালবেলা না হয়। সকালবেলা যেন স্টলে বসে যেন কাজে না, বাচ্চা আনসারে ও যাইটাই করুক, কিন্তু শেষ পর্যায়ে কাজ একটা ভালো করছি। তাবারক কই নিয়েছেন? আমি কি এই কথা বলছি যে হরব না? না, শ্রোতা না গেলে কি হবে? শ্রোতার নামাজ পড়া লাগবে, আগে নামাজ পড়বে যান। নাম ফজরের মসজিদের সময় লোক পাওয়া যায় না, চাষটালে লোক ভিন 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 করে। যখন দেখেন জহরে হোক, ফজর হোক, আর আসরে হোক, আর ইশায় হোক, কুকুর যখন মজ্জম যখন আজান দেয়, হাইয়া আল্লাহ সালা, কুকুর তলে তৈরি হয় না। ও এর মানে হলে এর মধ্যে ঢুকর, ওর মধ্যে ফেরফার করে বাই করো, ভালো না। না, হালাল জিনিস হয় না, পাক যা যা খাও জায়েজ মনে করে, তাহলে একটু মল তুলে চুন মনে করে বড়া খাও। শোনেন, বিড়ি খাবার দেন, যা হোক আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা উভয়কে, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার সুযোগ করে দেন। সকলে কোন আমিন দেন, তাবারক দিয়ে দেন। হাসান হাবিব, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সকলে পড়ে আস্তাক দেন, দেন তাবারক দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করিয়া রাত 12টা বাজে আল্লাহ, আল্লাহ তোমার শত শত বান্দা আর বান্দিনিয়া কোরআন আর হাদিসের কথা আল্লাহ আলোচনা করেছে। আমার আগে তোমার অনেক আলেম বান্দা দীর্ঘ সময় কথা বলেছে। আল্লাহ আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বলেছি, যদি ভুল বলে তাকে ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাওলা রে। যতটুকু সব হয়ে থাকে সব গুণে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধি করে দিয়া সবটুকুন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সওয়াব পৌঁছায়া দাও। বিদেশে আছে, বাড়িওয়ালার নাম কি? আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা আশরাফুল ইসলাম কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ সৌদি রয়েছে, আল্লাহ রিজিকের জন্য বিদেশে গিয়েছে। আল্লাহ ও মাওলা, দেশের বাড়িতে রিজিক রাখো না ভাই, আল্লাহ বিদেশে তুমি রিজিক রাখছো, এমন রিজিক দিবে বিদেশ থেকে, এমন রিজিক কামাই করতে দিবে রে আল্লাহ, বাংলার জমিনে এসে যেন তার রিজিকের অভাব না হয়। আল্লাহ আমার ভাইজান সৌদি রয়েছে, আল্লাহ ভাইজানকে তোমার হাতে সুপর্দন করে দিলাম। আল্লাহ বিবি বাল বাচ্চা, স্ত্রী পুত্র, মা বাবা, শ্বশুর শাশুড়ি যারা দেশে আছে, আল্লাহ তুমি তাদের হায়াত বাড়িয়ে দাও, স্বামী স্ত্রী ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দাও। আল্লাহ অনেক যুবকেরা বাংলার জমিন ছেড়ে আল্লাহ বিদেশের মাটিতে পাড়ি জমাইছে, আল্লাহ রিজিকের তালাশি বিদেশে গিয়েছে। আল্লাহ দেশে রিজিক রাখো না, আল্লাহ বিদেশে তুমি রিজিক রাখছো, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, বিবি বাল বাচ্চাকে রাখিয়া বিদেশে যায় আল্লাহ কামাই রুজি করতেছে। আল্লাহ ওই কামাই রুজির প্রত্যেকটা প্রবাসীকে তুমি বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলছি জানি না কার মানাই রে বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আজকের এই মুনাজাতের খাতিরে মা বাবার কবরের গোড়া যা তুমি মাফ করে দাও। আল্লাহ মা
আর দুনিয়ায় নাই, বাবা টাকার দুনিয়ায় নাই, মা আর আব্বা বলে ডাকবার মতো কেউ নাই। আল্লাহ গো আজকের এই মোনাজাতের খাতিরে রবিউল আউয়াল চাঁদের খাতিরে আল্লাহ মা বাবার কবরের গোরাজাব তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। মানুষ যদি চলে যায় টাকা হলে যাবিন হয়, এমন দেশে চলে গেছে এতিম করে বাপে মা, টেলিফোনে টেলিযোগে খবর নাহিল যায়। আল্লাহ ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আজকাল মোনাজাতের খাতিরে মা বাবার কবরে গোরাজাব মাফ করিয়ে দেয়। আল্লাহ এই বাড়িওয়ালার বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করছে, জানি না কোন মোনাজাত কবুল হয়, কোন মোনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মোনাজাত আল্লাহ তুমি কবুল করে দাও। আমি গুনাহগার, আমার হাত যদি কবুল না হয়, আমার হাতের সাথে তোমার আলেম বান্দা, হাফেজ বান্দা, শিখ বান্দা, হাজি বান্দা, আল্লাহ পর্দার আড়ালে মা বোনদের নিয়ে হাত তুলছি। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। আল্লাহ রে ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও। ও মাওলা মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।